ডক্টর ইউনূসের সময় ফুরিয়ে আসছে। তার হাত ধরে বাংলাদেশ যদি সিঙ্গাপুর বা মালয়েশিয়ার মতো উন্নত হতে চায় তাহলে দরকার দীর্ঘ সময়। প্রশ্ন হলো কতটা দীর্ঘ। 1965 সালে সিঙ্গাপুর যখন স্বাধীন হয় চতুর্দিকে শুধু অভাব আর বেকারদের হাহাকার। আর এখন সিঙ্গাপুরের উন্নতি দেখে উন্নত দেশগুলো লজ্জা পায়। সিঙ্গাপুরকে এভাবে বদলে দেওয়ার নায়ক লি কুয়ান ইউ। তিনি দীর্ঘ 31 বছর সময় নিয়ে সিঙ্গাপুরকে গড়ে তুলেছিলেন। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলেছিলেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের বিদেশ পড়তে পাঠান, পরে তাদেরকে দেশে এনে সরকারি চাকরি দেন। মেধাবীরা যেন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে সেজন্য তিনি শিক্ষকদের আকাশ ছোঁয়া বেতন নির্ধারণ করেন। তিনি যোগ্য লোককে যোগ্য জায়গায় বসাতেন, তারাই বাকি কাজ করে দিত। 31 বছর পর তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়েছিলেন। সিঙ্গাপুরের আয়তন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার চেয়েও কম। ছোট্ট এই দেশে বর্তমানে গুগল, ফেসবুক, শেভরন, টয়োটার মতো প্রতিষ্ঠান সদর দফতর খুলেছে। পুরো সিঙ্গাপুরে আপনি দুর্নীতি তো দূরে থাক, সামান্য পরিমাণ ময়লাও খুঁজে পাবেন না। আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান 2015 সালে না ফেরার দেশে পাড়ি জমান, তবে তার 31 বছরের শাসনামল ইতিহাস হয়ে আছে। এবার আসা যাক মালয়েশিয়া প্রসঙ্গে। 1981 সালে মাহাথির মোহাম্মদ যখন মালয়েশিয়ার ক্ষমতায় আসেন তখন দেশটির রাজনৈতিক অবস্থা ছিল খুবই খারাপ। মালয়েশিয়ার মানুষ বিদ্বেষ আর